দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাটা মশলায় মাংস রান্না করার কথা আমরা সবাই শুনেছি, কেউ কেউ রান্না করতে জানি, আবার কেউ আছেন যেটা এটা কখনোই এক্সপেরিমেন্ট করিনি। আমি এটা বেশ কয়েকবার রান্না করেছি, তাই আমি যেভাবে রান্না করি ঠিক সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মাংসটা খেতে অসম্ভব মজা এবং সব কিছুর সাথেই এটা মানানসই হয়ে যায়। দর্শক, দেখাচ্ছি আজকে কাটা মশলায় কিভাবে আপনারা মাংস রান্না করতে পারবেন। এখানে যা যা মশলা আছে সব মশলার পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তারপরও এখানে আছে হচ্ছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ, সব কিছুই কিন্তু আমি আস্তই নিয়েছি। গোলমরিচ সেটাও আস্ত, এখানে জিরা আছে সেটাও আস্ত এবং শাহি জিরা আছে এটাও আস্ত। তেজপাতা দিয়েছি দুটো এবং শুকনো মরিচ আস্ত 8-10টির মতো, এবং আপনারা ঝাল কম খেলে এটা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি 1 কাপ বা একটা বড় পেঁয়াজ। আদাটা এভাবে কুচি করে নিয়েছি এবং রসুন নিয়েছি 2 টুকরো করে বড় বড় কষি হেতু। আমি এখানে আজকে বিফ দিয়ে এটা রান্না করছি। আপনারা চাইলে খাসির গোশত বা ভেড়ার মাংস অথবা হার্ড চিকেন বা শক্ত মুরগি যেটা আমরা বলে থাকি সেই মুরগিটা দিয়েও এটা রান্না করতে পারেন। যে কড়াইটাতে রান্না করব সেখানে মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সহ যেই যেই মশলাগুলো এতক্ষণ দেখিয়েছি সব মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, অবশ্যই সাথে লবণ এবং তেল সহ। মাংস যা আমি নিয়েছি এর মধ্যে মাংসের পরিমাণই বেশি এবং হাড়ের পরিমাণ খুবই কম। এখানে 1 কেজি মাংস আছে, তার মধ্যে আমি বলবো যে 2 থেকে 3 টুকরা মাত্র হাড় আছে। অর্ধেকটা লেবু এভাবে রস করে দিয়ে দিচ্ছি, অথবা 1 টেবিল চামচ দিলেও চলবে। এখন পুরো মাংসটাকে মাখিয়ে নেব এই সব মশলার সাথে এবং অলরেডি আমি চুলাটা অন করে দিয়েছি। খুব আলতো করে মাখালেই হবে, যেহেতু এখানে কোনো গুঁড়ো মশলা নেই তাই এটাকে খুব ভালো করে মাখানোর কিচ্ছু নেই। এটাকে ঢেকে এখন 1 ঘন্টা পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব এবং এর মধ্যে নাড়াচাড়ারও দরকার নেই। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে পানিটা শুকিয়ে যাচ্ছে বা পোড়া লাগতে পারে, অবশ্যই মাঝে একবার দেখে নেবেন। 1 ঘন্টা হয়ে গেছে এবং মাংসগুলো ঠিক এরকম দেখাচ্ছে। মাংসগুলো সেদ্ধ হয়েছে কিন্তু এখনও শক্ত শক্ত আছে। এই পর্যায়ে এসে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো আঁচে রেখে 15 মিনিট পর্যন্ত রান্না করব এবং ততক্ষণে যতটুকু পানি বাকি রয়েছে সেটাও শুকিয়ে যাবে। এই মাংসটাকে আমি একটু ভুনা ভুনা করছি। আপনারা যদি একটু ঝোল ঝোল টাইপের চান তাহলে আপনারা আধা কাপ বা 1 কাপের মতো পানি দিতে পারেন। দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে এবং মাংসগুলো ঝরঝরা হয়ে গেছে। এবং একটা লাস্ট স্টেপ এখন বাকি আছে এই রান্নাটার মধ্যে। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব 5-6টি, যেগুলোকে আমি কেটে নিইনি, চিড়ে নিইনি, পুরোই আস্ত রয়েছে, এবং 2 টেবিল চামচ টক দই ফেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একদম লোতে রেখে 5 থেকে 10 মিনিটের মতো এটাকে দমে রাখছি। এই দমে রাখার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা একটু ভেজা ভেজা হয়ে গেছে এবং টক দইয়ের কারণে এটার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। যদিও এটাতে আমি হলুদ দেইনি, তারপরেও দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো গলে গিয়ে খুব সুন্দর একটা রঙের সৃষ্টি করেছে, যেটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। যেমনটা বললাম মাংসটা আমি ভুনা ভুনা করেছি, আপনারা ঝোল চাইলে অবশ্যই আধা কাপ গরম পানি এখানে অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল মাংসটা, এটাকে আমি ঢেকে রাখছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এই মাংসটা আপনারা পরিবেশন করতে পারেন রুটি, পরোটা, পোলাও বা খিচুড়ির সাথেও। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু কাটা মশলায় রান্না করা মাংস। আশা করি এই রেসিপিটি আপনারা যারা জানতেন না তাদের কাছে সহজ হয়ে গেল।
কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর কোনো রিকোয়েস্ট থাকলে বা এই রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে 2টি লাইন লিখে দিতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।